12টার সময় প্রায় এসে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেহেতু আমি ঘুমাইতে পারি না, আমি তাদেরকে বললাম যে আমাকে অন্তত কয়েক ঘন্টা রেস্টের দরকার। যাই হোক, সকালে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করলো, অনুরোধ করলো, ফোন করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আপনাকে অনুরোধ করছি যে আপনারা যদি আসেন, বসে আমরা হয়তো একটা সেটেল ডাউন করতে পারবো। আমি চিন্তা করলাম যেহেতু তারা অনুরোধ করছে, নিশ্চয়ই আন্তরিকতা আছে। আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম, আমার আহ্বায়কের সাথে কথা বললাম, সবাই আমরা বললাম যে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদের ন্যায্য দাবিটাও আদায় করতে চাই। তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। সবাই এগ্রি করলেন। আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা 16 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম। আমরা প্রেক্ষাপটগুলো বললাম, অনেক আলোচনা হলো। ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন। আমাদের আবুল বাশার স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, চমৎকারভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই যে প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি। আমি তাকে বাবা সম্বোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো, সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন। সর্বশেষ আমরা যেটুকু পারবো ওনাকে বললাম যে প্রজ্ঞাপন 20-এর দেন, দিলে আপনার এখন 10 দিলে আর 10-এর চাপ তো আর আপনার নিতে হবে না, কারণ ওইটা পরের বাজেটে যাবে। আপনি 10-এর চাপ নিতে হবে। এইটুকু, এত লক্ষ কোটি টাকার বাজেট, এটা খুব বড় বিষয় না। এটুকু আপনি আমাদের বাবা হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন। তখন আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে। ইটস নট আর্টিফিশিয়াল, একেবারে রিয়েলি হৃদয় থেকে আমরা কান্না করেছি। আমি কথা বলতে পারছিলাম না, আমি একটু ইমোশনাল, মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি কোনো রকমের কৃত্রিমতা করি না, পছন্দ করি না, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়। তো যখন আমরা কান্না করছিলাম, আমরা প্রায় 3 পতন নীরবতা, কেউ কথা বলছিল ওটা 5 মিনিট। আমার নেতৃবৃন্দ ওখানে কান্নাই করছে সবাই, আমার কান্নাই তারাও কান্না করা শুরু করছে। কিন্তু আমাদের কান্না তার হৃদয়কে একেবারেই গলাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ, মানে ওনার কথাবার্তার ধাঁচ, মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটা কিন্তু উনি একেবারেই কোনো মূল্যায়ন করে নাই। মনে হয়েছে অ্যাগ্রেসিভ। উনি আমাদের সাথে কথা বলতে, উনি বললেন তাইলে আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছে, আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে আছি। এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে, এগুলোর কোনো মূল্যায়ন নাই। কুকুর বিড়ালের ওনার নাকি উনি নাকি ওনার ভিজিটর বসে আছে। আমার কাছে মনে হয়েছে, কথা শুনেন, কথা শুনেন, আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন। এটা কোনো আলোচনা ছিল না, কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়। কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে 1 চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আই ওয়াশ করে প্রহসন করেছেন। কথা শুনেন প্লিজ, আমরা আমাদের অনুরোধ রাখেননি, উনি আমাদের আগে উঠে চলে গেছেন। আমরা পরে নিরুপায় হয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ আমার উপদেষ্টা যখন আমাদের কথা যেহেতু উনি শুনবেন না, কথা বলবেন না, তা আমাদের তো এখানে বসে থেকে লাভ নাই। আমরা পরে ওখান থেকে চলে আসছি। আসার পরে সকল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা অপেক্ষায় ছিলেন। আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি, আলোচনা কি হয়েছে সব জানিয়েছি। আমি মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের সামনের যে কর্মসূচিগুলো এগুলো জানানোর জন্য আপনাদেরকে। আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই, 5% এটা কি আপনারা মেনে নেবেন? আমরা কোনো সিদ্ধান্ত নিব না, জোট সিদ্ধান্ত নিবে না, এই সিদ্ধান্ত হাউস নিবে, আমার শিক্ষকরা নিবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা কোনো সিদ্ধান্ত
গোপন আতাতে নাই, আলোচনা নাই। যা আলোচনা হবে এখানে সব জানানো হবে, সবাই মিলে সিদ্ধান্ত আমরা নিব ইনশাআল্লাহ। একক সিদ্ধান্ত এখানে কেউ দেওয়ার কারো এখতিয়ার নাই। এই শহীদ মিনারের তপ্ত রুদ্রে যে শিক্ষক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা শিক্ষকের মতামতকে শ্রদ্ধার সাথে জোট নেতৃবৃন্দ গ্রহণ করবে ইনশাআল্লাহ।